ইসলাম সম্পর্কে যে কে বেপরোয়া, ইসলামের বিরুদ্ধে কে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কে কথা বলে, ইসলামী আইনের বিরুদ্ধে কে কথা বলে, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে কারা বাধা দেয়, আপনাদেরকে দেখতে হবে, ঠিক না? আপনি যদি ইসলাম পছন্দ করেন, দ্বীনের ব্যাপারে আপনি তো বেপরোয়া হবেন না, ঠিক না? এটা আপনাকে দেখতে হবে কারা ইসলাম বিরোধী, তাদেরকে শরিকদার করা যাবে না। ইসলাম কোন গোষ্ঠীর নয়, কোন দলের নয়, ঠিক কিনা ভাই? সকল দলে মুসলমান আছে না নাই? আপনাকে দেখতে হবে সে লোকটি কেমন। যারা ইসলাম মানে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে না, তাদেরকে আপনি অংশীদার করেন, অসুবিধা নেই। যারা ইসলামের কথা শুনতে চাই না, কোরআন হাদিসের কথা যারা শুনতে চাই না, কোরআনের কথা বললে যাদের গায়ে জ্বালা ধরে, তাদেরকে কুরবানির অংশীদার করা যাবে না। স্পষ্ট কথা। আপনার ভালো লাগলো আলহামদুলিল্লাহ, ভালো না লাগলো আলহামদুলিল্লাহ, আমার বলা দরকার আমি বলে যাব। এবার আপনি মানেন বা নাই মানেন আপনার ব্যক্তিগত